হ্যালো, আমি দিদি বলছি। দিদি, দিদি তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস তো? তুই বেঁচে আছিস? আমি বেঁচে আছি, অনেক অপমান নিয়ে, অনেক অনেক বদনাম নিয়ে, অনেক কলঙ্ক নিয়ে আমি বেঁচে আছি। তাকে বেঁচে থাকা বলে না। আমি জানি দিদি, আমি সব জানি, সব শুনেছি আমি। এরা বলছে তুই নাকি 50 লক্ষ টাকা নিয়ে চলে গেছিস, তুই নাকি গয়না চুরি করেছিস। বোন তুই কাঁদিস না, বোন তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। তুই তুই কেমন আছিস? আমি আর জীবিত নেই দিদি, লাশ বয়ে বেড়াচ্ছি, নিজের লাশ। আমি জানি না এরা কিভাবে কখন খেলা খেললো, আমি জানি না। বড় লোক তো এরা, এটা অনেক পয়সা, অনেক বুদ্ধি ওদের। ব্যবসায়িক ব্যাপারটা এরা খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে। আর আমি কিছু বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি আমি। কি হয়েছে? আমাকে দিয়ে কখন ডিভোর্স পেপারে সাইন করিয়েছে আমি জানি না। আমার অ্যাকাউন্টে কখন কিভাবে 50 লক্ষ টাকা ঢুকিয়েছে আমি সেটাও জানি না। আমি সত্যিই জানি না দিদি, তুই বিশ্বাস কর। আর এখন সংকল্প আমাকে ভুল বুঝছে, ওকে সবাই ভুল বোঝাচ্ছে দিদি। আমাদের ডিভোর্সের পর সংকল্প নাকি অন্য কাউকে বিয়ে করবে, সংকল্প অন্য কাউকে বিয়ে করবে দিদি। ও আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। আমি ওকে ভালোবাসি দিদি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয় না, কিচ্ছু শেষ হবে না। ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে কি করে চলবে? তুই সংকল্পকে সামলা, আমি এদিকে সুভাষ ব্যানার্জিকে সামলাচ্ছি। দিদি, দিদি শোন, তোকে আমি একটা কথা বলছি, এই কথাটা যেন পৃথিবীতে কেউ না জানে। হ্যালো, ঝিলাপ গাঙ্গুলি, কোথায় তুমি? তুমি কোথায়? শোনো, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি ট্রেস করব, তোমাকে খুঁজে বের করবো, আর তারপর আমি তোমাকে অ্যারেস্ট করব। তোমাকে হাজতে তুলে দিয়ে না, তোমাকে আমি এমন শাস্তি দেব, সেটা দেখার পর আর কেউ কারোর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবে। তোমাকে কিভাবে বিশ্বাস করেছিল আমার পরিবারের লোকজন, আমার মম বিশ্বাস করেছিল, আমি বিশ্বাস করেছিলাম, আর তার পরিবর্তে তুমি কি দিলে? টাকা চাই, টাকা চাই তোমাদের। তো টাকা যখন চাই তখন তোমরা দুই বোন আমাদের কাছে টাকা চাইতে পারতে, দিয়ে দিতাম। ভদ্রভাবে কথা বলুন সংকল্প। ক্রিমিনালদের সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলি না। আর কতদিন, হ্যাঁ, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আমার লোকজন না তোমার প্রত্যেকটা পদক্ষেপের ওপর কড়া নজর রাখবে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, তোমাকে যেখানেই পাবে না সেখান থেকেই তুলে আনবে, আর তারপর তোমার যা পানিশমেন্ট হবে না, তার যা পানিশমেন্ট আছে আপনি আমাকে দিন, কিন্তু আমার বোনকে কেন পানিশমেন্ট দিচ্ছেন? আপনাকে ভালোবাসে সংকল্প, ও আপনার সাথে সংসার করতে চায়। থাক, ওর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ক্রেডিট হচ্ছে, আর সেটা জল জল করছে, দেখা যাচ্ছে সেটা। বুঝতে পেরেছো?
আমি তো ভাবতেও পারিনি যে মাত্র 50 লক্ষ টাকায় তোমাদের বিবেক, তোমাদের মূল্যবোধ সবকিছু বিক্রি হয়ে যাবে। টাকা লাগলে আমাকে বলতে পারতেন, আমি তোমাদের টাকা দিয়ে দিতাম। টাকা, ফ্ল্যাট, গাড়ি সবকিছু দিয়ে দিতাম তোমাদের। সংকল্প, তুমি আমার দিদির সাথে ভদ্রভাবে কথা বলো। Shut up! Just shut up. আমি সংকল্প ব্যানার্জি, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার কথা বলছি, নট ইউর এক্স হাজবেন্ড, ওকে? সংকল্প, কি বলছেন কি সংকল্প? এক্স হাজবেন্ড কেন বলছেন? সই করে দিয়েছে। আর জাস্ট 2 দিন, আর জাস্ট 2 দিন অপেক্ষা করো। কোর্টে গিয়ে আমি বাকি পালা সামল করে দেবো। তোমার বোনের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব। আর তোমার বোন নাকি আমার বিয়ের সমস্ত আয়োজন করবে। দেখা যাক। আপনি বিশ্বাস করুন সংকল্প, আমার বোন আপনাকে ভালোবাসে। আপনাদের এই সম্পর্কটা আপনি ভেঙে দেবেন না। আমার কথাটা শুনুন, দয়া করে এই সম্পর্কটা ভেঙে দেবেন না। আর কোনো কথা নয়, একটা কথা না, সমস্ত কথা শেষ। এবার আমি তোমার বোনকে শাস্তি দেব। আমি ওকে পানিশমেন্ট দেবো, আর আমি ওকে এমন পানিশমেন্ট দেবো যেটা ও সারা জীবন মনে রাখবে। এই শাস্তি ওকে কোনো পুলিশ অফিসার দেবে না, কোনো বিচারক দেবে না, কোনো আইন দেবে না। এই পানিশমেন্ট ওকে দেবে একজন স্বামী, যার সাথে তার স্ত্রী প্রতারণা করেছে। সংকল্প, আর ছিলাম, তোমাকে শাস্তি দেবে মহামান্য আদালত। তোমাকে বিচারক রায় দেবেন এবং তুমি আমার চোখের সামনে দিয়েই হাজতে ঢুকবে। আর একটা কথা, আজকের পর থেকে তুমি এই ফোনটা আর পাবে না। তোমার বোনের হাতে আর এই ফোনটা দেওয়া হবে না। হ্যালো 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 সংকল্প, হ্যালো 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 বোন, হ্যালো। কেন? আমি কেন ফোন পাবো না? কারোর সাথে কোনো রকম যোগাযোগ নয়। যেই গোপন কথাটা আপনি আর আমি জানি, সেই কথাটা পৃথিবীতে যেন আর কেউ না জানে, ওকে? সংকল্প, সংকল্প শোনো, সংকল্প। আমি তো চুপ করে বসে থাকার পাচ্ছি না সংকল্প। আমি ঘুরে দাঁড়াবই, ঘুরে দাঁড়াবই আমি। আর আমি আমার বোনকেও চিনি। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও ওর ভালোবাসার ভাগ বসাতে কাউকে দেবে না, কোনোভাবেই নয়, কোনো মতেই নয়। হাই, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তোমাদের বাড়িতেই যাচ্ছি। গাড়িটা পার্ক করে দেখলাম তুমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছ। তা প্রিয়ম ব্যানার্জি, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি, পায়ে হেঁটে কোথায় যাচ্ছ? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইট ইজ মাই বিজনেস। আমি জানি তোমার আয়ু এই বাড়িতে খুব কম, তুমি আর এই বাড়িতে বেশি দিন নেই। তো আমি একটা কাজ করি, আমি কি তোমাকে তোমার নর্থ বেঙ্গলের ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেবো? কারণ তোমার যে এখন ফিনান্সিয়াল কন্ডিশন, তোমাকে পায়ে হেঁটে বা বাসে করে যেতে হতে পারে। সেটা কেমন একটা লাগবে না দেখতে? আর হ্যাঁ, তোমার এই বাড়ি থেকে কি সব তত্ত্বপত্র পাঠিয়েছিলে না, কোনগুলো চিপ জিনিসপত্র, কিছু সস্তার ওই বেডস, বিছানা, ওগুলোও আমি কিছু তোমাকে পাক করে পাঠিয়ে দেবো। এসব বলার তুমি কে? আমি সুনিধি। সুনিধি? হ্যাঁ, সুনিধি বাসু। কিন্তু তোমার নাম তো নিধি। আমার পুরো নাম সুনিধি বাসু। আমার বাবার নাম উত্তীয় বাসু, বিজনেস টাইকুন।
এই বাড়িতে সংকল্পের সাথে বিয়ের প্রস্তাব আমার বাবাই প্রথম পাঠিয়েছিলেন। শালঙ্কারা ব্যানার্জি সেটা রিজেক্ট করে দিয়েছিল আউট অ্যান্ড আউট। আমি এত মডার্ন, সুইমিং করি, আমি বন্ধুদের সাথে পার্টি করি, আমার পোশাক আশাক এগুলো শালঙ্কারা ব্যানার্জি খুব একটা পছন্দ করে না, বুঝতে পেরেছো? অল্প বিস্তর ড্রিঙ্কও করি, আজ ইন্ডিয়ায় কাল ইউএসএ পরশু ইউকে, সব জায়গায় ঘুরে বেড়াই, সব জায়গায়, বুঝতে পেরেছো? উনি টিপিক্যাল বউ চেয়েছিলেন, তাই তো ঝিলমকে পছন্দ করেছিলেন। কি হলো মনে করতে পারছো? কিন্তু মিস ফায়ার হয়ে গেল। ঝিলম পাখি পাখনা মেলে উড়ে গেল অন্য একটা ছেলের সঙ্গে, একজন টিপিক্যাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে। আর তুমি আর তোমার মতো মেয়ে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। তার মানে তুমি যে বলেছিলে স্টোর কিপার, স্টোর ম্যানেজার, এরকম অনেকগুলো স্টোর আমাদের রয়েছে। শালঙ্কারা ব্যানার্জির বিজনেস কলিগ উত্তীয় বাসু আমার সাথে সংকল্প বিয়ে হচ্ছে। আসলে বিয়েটা হয় সমানে সমানে, বুঝতে পেরেছো? সমানে সমানে। তুমি বড় দাও মারতে গেছিলে, বোকা বানাতে গিয়ে বোকা বনে গেছো। মাত্র 50 লাখ টাকাতেই ডিল সেটেল করেছো। তোমার দিদি আবার কি সব চুরি চুরি করে গেছে না? শাট আপ! আমার দিদি কোনো চুরি করতে পারে না। ইউ শাট আপ, শাট আপ। সংকল্পের সাথে বিয়ে যখন আমার হবে তখন তুমি থেকো। চলি। সংকল্প তোমাকে শেষমেশ বিয়ে করতে পারবে তো? তোমার মতন একটা মেয়েকে সংকল্প কেন বিয়ে করবে? নিজেকে কখনো আয়নায় দেখেছো? আর লোক এট মি, ছেলেরা কি চায়? ভালোবাসা চাই। তুমি যেটা ভাবছো সেটা পুরুষ জাতিকে অপমান করছো, বিকজ অফ ইউর ডার্টি মাইন্ড। এই হ্যালো হ্যালো, হাউ ডেয়ার ইউ! হ্যালো, তোমার চোখের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব, তোমার চোখের সামনে আমি অন্য কারোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। এবার আমি তোমার বোনকে শাস্তি দেব। আমি ওকে পানিশমেন্ট দেবো, আর আমি ওকে এমন পানিশমেন্ট দেবো যেটা ও সারা জীবন মনে রাখবে। আর জাস্ট 2 দিন অপেক্ষা করো, কোর্টে গিয়ে আমি বাকি পাড়া সামনে করে দেবো। তোমার বোনের সামনে আমি অন্য কাউকে বিয়ে করবো। যে ভাদর বালিশের কোণে জমে থাকা আদর, পালকি পালকি ভাবনা ভালোবাসার চোখের জলে গল্প শোনায়। ভরা শান ছিল ছিল যে ভাদর বালিশের কোণে জমে থাকা আদর, পালকি পালকি ভাবনা ভালোবাসার চোখের জলে গল্প শোনায়। তোমাকে কিভাবে বিশ্বাস করেছিল আমার পরিবারের লোকজন, আমার মম বিশ্বাস করেছিল, আমি বিশ্বাস করেছিলাম, আর তার পরিবর্তে তুমি কি দিলে? টাকা চাই, টাকা চাই তোমাদের। তোর চোখে আব ছায়া, আধো শরীরে মায়া, থমকে যাবার রাত গভীর। রাত জাগাবে নেব, জেগেছিল তোর মতো, চলছিল জোনাকি শরীর। ভরা শাম ছিল ছিল যে ভাদর বালিশের কোণে জমে থাকা আদর, পালকি পালকি ভাবনা ভালোবাসার চোখের জলে গল্প শোনায়, চোখের জলে গল্প শোনায়, চোখের জলে গল্প শোনায়।
তো টাকা যখন চাই তখন তোমরা দুই বোন আমাদের কাছে টাকা চাইতে পারতে, দিয়ে দিতাম। ভদ্রভাবে কথা বলুন শঙ্কর। ক্রিমিনালদের সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলি না। আই এম সরি প্রিয়ম। প্রিয়ম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিন। আই এম সরি প্রিয়ম, আই এম এক্সট্রিমলি সরি। টুকটাক ছড়ে যাওয়া কোন শিশিরে